আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে, যেখানে থাকছে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা। পূর্ণ সংখ্যার এটি দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে তোমাদের জন্য থাকছে ৬৫ পৃষ্ঠার অনুশীলনী ৩.১-এর ৫ থেকে ৮ নং প্রশ্নের সমাধান। খুবই সহজ একটি অধ্যায় ছিল এটি, এবং অঙ্কগুলো খুবই ছোট ছোট। ইতিপূর্বে আমরা পার্ট ১ দিয়েছি, সেখানে ১ থেকে ৪ নং প্রশ্নের সমাধান আলোচনা করা হয়েছে। তো আমরা শুরু করছি ৫ নং প্রশ্নের সমাধান নিয়ে। নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। মানে দুটি করে সংখ্যা দেওয়া আছে, কোনটি কার ডানে অবস্থিত সেটা আমাদের দেখাইতে হবে। ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি 2,9। তো একটা কথা বলে রাখি, বড় সংখ্যাটাই ডানে থাকবে। তো এখানে আমরা প্রথমে একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিলাম। এই সংখ্যা রেখাতে এই মানগুলো বসাই। এখানে আমরা ধনাত্মক 2 এবং ধনাত্মক 9 দেখতে পাচ্ছি। তো এখানে 2 বসবে, এখানে এটা আমরা ভরাট করে নিলাম। এটা হচ্ছে 2 এর জন্য বৃত্ত, আর এদিকে বসবে হচ্ছে 9 এর জন্য বৃত্ত। এখন দেখো কে ডানে কে বামে। 9 হচ্ছে বামে, 9 হচ্ছে ডানে। কার ডানে? 2 এর ডানে। এটারই ব্যাখ্যা লিখে নেব। সংখ্যা রেখার 9 এর অবস্থান 2 এর ডানে, অর্থাৎ সংখ্যা রেখার 9 এর অবস্থান 2 এর ডানে। উত্তর শেষ। পরের প্রশ্ন -3 -8। আমরা অনেক সময় বুঝতে পারি না যে সংখ্যার আগে যদি মাইনাস থাকে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা, কোনটা ছোট কোনটা বড়। এই দুটার মধ্যে মাইনাস চিহ্ন বাদ দিলে বড় হচ্ছে 8, আর মাইনাস থাকার কারণে এই 8ই হচ্ছে ছোট। আমি আবারও বলি, আগে তোমরা মাইনাস ছাড়া সংখ্যাগুলো দেখে নিবা। মাইনাস ছাড়া যে বড়, মাইনাস দিয়ে ওইটাই সবচেয়ে ছোট। তো এখন কিন্তু সহজে বুঝতে পারবা। -3 এবং -8, এখানে ছোট হচ্ছে -8, আর যদি মাইনাস না থাকতো তাহলে ছোট হইতো 3। এটা আমরা সংখ্যা রেখাতে স্থাপন করব। প্রথমে আমরা -3-র জন্য বৃত্ত বসাই। -3 এখানে বসলো, আর -8-এর বৃত্ত এখানে। তাহলে দেখো -3 হচ্ছে -8-এর ডানে অবস্থিত। সংখ্যা রেখার -3 এর অবস্থান -8-এর ডানে। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। একই ধরনের প্রশ্ন। 0-র জন্য আমরা বৃত্ত বসাবো। এখানে 0, আর -1 কোথায়? -1 হচ্ছে 0-র বাম দিকে। তো তার মানে এখানে আমরা লিখতে পারি 0 এর অবস্থান -1 এর ডানে। পরের প্রশ্ন -11 10। আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করব। এই সংখ্যা রেখার মাঝখানের যে দূরত্ব, এটা কিন্তু তোমরা একটু মেপে নিবে, জানো সবগুলো দূরত্ব একই রকম থাকে। এতে সুন্দর একটি সংখ্যা রেখা তোমাদের অঙ্কন করা সহজ হবে। তারপরে 1 2 3 মাঝখানে 0 দিয়ে এইভাবে লিখে নিবা। যত পর্যন্ত প্রয়োজন সেটুকুই লিখে নিবা। এখানে দেখো আমাদের -11 পর্যন্ত লাগবে, আর এদিকে 10 পর্যন্ত লাগবে। আর এখানে অত মানের দরকার ছিল না আগেরটাতে। এখানে তোমরা এত মান না লিখলেও হয়তো, শুধুমাত্র 0 এবং 1 পর্যন্ত লিখলেই হয়ে যেত। মান বসাই প্রথমে -11। তাহলে এই যে 0 থেকে 11 ধাপ বাম দিকে গেলাম, এটা -11 এর জন্য। আর -10 হচ্ছে যেখানে 0 থেকে 10 ধাপ ডান দিকে। তাহলে এখানে +10, অর্থাৎ এই 10 অবস্থান করতেছে -11 এর ডানে। খুবই সহজ ধরনের অঙ্ক। একটা যদি বুঝে থাকো, বাকিগুলা নিজেরাই করতে পারার কথা। -6 এবং 6। -6 এর জন্য এটা ভরাট করলাম, আর এই যে এটা +6 এর জন্য এটা ভরাট হবে। এখানে 5 হয়ে গেছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। +6 এর জন্য এখানে আমরা বৃত্ত দিয়ে নিলাম। আগেরটাতে একটু ভুল হয়েছিল, আমরা ঠিক করে নিয়েছি। এখন উত্তরটা লিখে নিই। 6 এর অবস্থান -6 এর ডানে। 4 নংয়ের প্রশ্ন 1 আর হচ্ছে -10। তা আমরা সংখ্যা রেখায় প্রথমে 1 এর জন্য বৃত্ত ভরাট করি। এই যে 1 এর অবস্থান, আর -10 হচ্ছে এখানে। তাহলে 1 হচ্ছে -10 এর ডানে অবস্থিত। আমাদের 5 নং প্রশ্নের সমাধান শেষ হয়ে গেল। 6 নংয়ের সমাধানে চলে যাচ্ছে। এবং তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তীতে তোমরা অন্যান্য টিউটোরিয়ালগুলো পেতে পারো। 0 এবং 7 প্রশ্নটিই আগে পড়ে নিই। নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো, অর্থাৎ 0 এবং -7, এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। ঊর্ধ্বক্রম মানে ছোটোর থেকে বড়োর দিকে লিখতে হবে। তাহলে এখানে বলো তো এই দুইটার মধ্যে ছোটোকে? ছোট হচ্ছে -7। তাহলে এটা ছোট হচ্ছে -7, তারপরে হচ্ছে -6, মানে -6 হচ্ছে 7-এর চেয়ে বড়। তো আমরা এই ছোট থেকে বড়োর দিকে সাজিয়ে লিখব। এর মধ্যবর্তী সংখ্যাগুলো তো আমরা লেখা শুরু করি।
এখানে -6 -5 এইভাবে আমরা -1 পর্যন্ত লিখব। এরপরেই হচ্ছে 0, যেটা আর লিখতে হবে না। এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো লিখতে বলেছে। পরের প্রশ্ন, -4 থেকে 4 পর্যন্ত, তাহলে আমরা লিখব হচ্ছে -3 থেকে 3 পর্যন্ত। এটাই লিখে নিলাম। আর এখানকার যে ব্যাখ্যা সেটা একদম সহজ, একবার দেখলেই তোমাদের মনে থাকবে। -3, তার বড় হচ্ছে -2, তার বড় হচ্ছে 1, তার বড় 0, তারপরে 1 2 3 সংখ্যা রেখা যদি দেখে থাকো তাহলে কিন্তু এটা তোমাদের অবশ্যই বোঝার কথা। পরের প্রশ্ন, -4 থেকে 15 এর মধ্যবর্তী সংখ্যা, তার মানে -14 থেকে আমরা -3 পর্যন্ত লিখব। এখানে বেশ কয়েকটা সংখ্যা লিখতে হবে। -5 পর্যন্ত লিখতে হবে, দুঃখিত 3 পর্যন্ত না, -14 থেকে -5 পর্যন্ত। আর পরেরটাই হচ্ছে -4। তারপরের প্রশ্ন, -30 এবং -23 এর মধ্যবর্তী সংখ্যা, তার মানে -29 থেকে আমরা লিখব হচ্ছে -24 পর্যন্ত। পরের প্রশ্নের সমাধান 7 নম্বর, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -20 থেকে বড় এরকম অসংখ্য ঋণাত্মক সংখ্যা আছে। -20 থেকে বড় তার মানে 20-এর চেয়ে ছোট সংখ্যাগুলোর সামনে মাইনাস দিলেই এই -20-এর বড় হয়ে যাবে। আমরা ধারাবাহিকভাবে 4টা সংখ্যা লিখে নিতে পারি, -19, -18, -17, -16, অর্থাৎ সংখ্যা যত ছোট হবে তার সামনে মাইনাস দিলে ওটা বড় হয়ে গেল। এখানে -20-এর চেয়ে এগুলো হচ্ছে বড়। আর তারপরে ক্ষয়ের সমাধানে চলে যাচ্ছি। -10 হতে ছোট, তার মানে এটার চেয়ে ছোট, তার মানে মাইনাস দিয়ে বড়র দিকে যেতে হবে। -11, -12 এরকম করে আমরা অসংখ্য সংখ্যা লিখতে পারবো। পরের প্রশ্নের সমাধান, -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক সংখ্যা, এর মাঝামাঝি অবস্থান করছে এরকম 4টি ঋণাত্মক সংখ্যা আমরা লিখতে পারি। -6, -9, -8, -6, -7 হয়ে গেল আমাদের 7-এর গয়ের সমাধান। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 8 নং, নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো। অনেক দিন পর আমরা যখন, বিশেষ করে আমি যখন প্রাইমারি লেভেলে ছিলাম তখন এই ধরনের প্রশ্ন ছিল, খুবই সহজ ধরনের উত্তর হইতো, খুব মজা করে লিখতাম। সত্য হলে শুধু স লিখতে হবে, আর মিথ্যা হলে মি লিখতে হবে। ক নাম্বারে স, খ নাম্বারে মি, এরকম করে লিখে যাওয়া লাগতো। এখন অবশ্য ট্রু ফলস রয়েছে ইংরেজিতে, তোমাদের হয়তো অবশ্যই আছে ট্রু ফলস, যেটা সত্য মিথ্যা। আমরা বাক্যগুলো দেখি। সংখ্যা রেখায় -10 এর ডানে -8, এখানে বড়কে, বড় হচ্ছে -8, তাহলে এটা 10 এর ডানে থাকবে। এই বাক্যটা সত্য, এজন্য আমরা এখানে স লিখে নিলাম। পরের প্রশ্ন, সংখ্যা রেখায় -60 এর ডানে -70, এখানে বড়কে, বড় হচ্ছে -60, অর্থাৎ 60 হচ্ছে বড়, তাহলে এটাই ডানে থাকার কথা, কিন্তু এখানে বলে দিচ্ছে ডানে হচ্ছে -70, তার মানে এটা মিথ্যা। আর মিথ্যা হলে সত্য বাক্যটাও লিখতে হবে। শুদ্ধ বাক্যটা হবে হচ্ছে সংখ্যা রেখায় -16 এর বামে -70, তার মানে এটা ডানে থাকবে না, এটা থাকবে হচ্ছে বামে। পরের প্রশ্ন, সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটা সবচেয়ে ছোট না। সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা কত হবে সেটা বলা যাবে না, তবে এটা বলা যাবে -1 হচ্ছে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা। এটা মিথ্যা, আর এটা হবে হচ্ছে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা। পরের প্রশ্ন, -20 এর চেয়ে -26 বড়, মিথ্যা, কারণ সংখ্যা যেটা ছোট মাইনাস দিলে ওইটাই বড় হয়ে যায়, তার মানে এখানে হচ্ছে 20 এর চেয়ে 26 ছোট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে শেষ হবে 65 পৃষ্ঠার পূর্ণ সংখ্যার অনুশীলনী 3.1-এর ঋণাত্মক পূর্ণ সংখ্যা ও সংখ্যা রেখায় স্থাপন সংক্রান্ত যে অনুশীলনীটি ছিল সেটি। পরবর্তীতে হাজির হব ইনশাআল্লাহ অনুশীলনী 3.2 নিয়ে। আর সেই টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।